আঞ্চলিক উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ওমানের রাজধানী মাস্কাটে আগামী শুক্রবার এক গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তেহরানের অনুরোধে ওয়াশিংটন আলোচনার কেন্দ্রস্থল ওমানে স্থানান্তরে সম্মত হয়েছে। এবারের আলোচনার মূল বিষয়বস্তু এবং অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে এখনও কূটনৈতিক দর কষাকষি চলছে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা শুধুমাত্র পরমাণু ইস্যুতেই দ্বিপাক্ষিক আলোচনা সীমাবদ্ধ রাখতে চায়। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির মাঝেই এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে আরব সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরানের ড্রোন ভূপাতিত করার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে এর ফলাফল হতে পারে ভয়াবহ। তিনি ওমানকে এই কঠিন পরিস্থিতির মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়ায় অঞ্চলটিতে যুদ্ধের আশঙ্কা কিছুটা হলেও কমেছে বলে মনে করছে বিশ্লেষকরা। মার্কিন কর্মকর্তাদের মতে ট্রাম্প প্রশাসন এই আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোর বিষয়টিও অন্তর্ভুক্ত করতে চায়। অন্যদিকে ইরান চায় নিষেধাজ্ঞার কবল থেকে মুক্তি পেতে এবং তাদের পরমাণু কর্মসূচিকে একটি স্থিতিশীল কাঠামোর মধ্যে নিয়ে আসতে। ওমান এবং তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ এই ঐতিহাসিক বৈঠকের আয়োজক হওয়ার প্রবল আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওমানই এই উত্তপ্ত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। সব মিলিয়ে শুক্রবারের এই আলোচনার ফলাফলের উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আগামী দিনের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।